বন্ধুরা, সম্পূর্ণ পর্বটি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। রাস্তার সিসিটিভি ফুটেজ চেক করার জন্য উজি আর জিৎ বসু এক মুহূর্ত সময় নষ্ট না করে সরাসরি লোকাল ট্রাফিক কন্ট্রোল রুমে চলে যায়। উজি জানত যে ঋষির বাবা তাকে বাড়িতে ডাকছে খেয়ার পাগলামি সামলানোর জন্য, কিন্তু এই মুহূর্তে অপরাধীর ক্লু হাতছাড়া করলে ঋষিকে চিরকালের জন্য ফেঁসে যেতে হবে। কন্ট্রোল রুমে গিয়ে উজি অপারেটরকে নির্দেশ দেয় ঘটনার নির্দিষ্ট দিনের বিকেলের ফুটেজটা অন করতে। স্ক্রিনের দিকে চোখ রাখতেই উজি আর জিৎ বসুর চোখ কপালে ওঠে। দেখা যায় সায়ন্তন সেদিন ডিপার্টমেন্টে থাকার যে দাবি করেছিল তা সম্পূর্ণ মিথ্যে। সে একটা কালো হুডি পরে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছিল এবং তার পায়ে ছিল সেই নির্দিষ্ট ডিজাইনের জুতো যা ক্রাইম সিনের আশেপাশে দেখা গিয়েছিল। উজি তৎক্ষণাৎ সেই ফুটেজের একটা কপি নিজের ফোনে নিয়ে নেয় এবং জিৎ বসুকে বলে, স্যার, এবার প্রমাণ আমাদের হাতের মুঠোয়। সায়ন্তন যে শুধু অপরাধী তাই নয়, সে পুরো ডিপার্টমেন্টকে বোকা বানিয়েছে। এবার তাকে অ্যারেস্ট করার আইনি নোটিশ জারি করা দরকার। জিৎ বসু ফুটেজ দেখে স্তব্ধ হয়ে যায় এবং বলে, উজি, তুমি একদম ঠিক ছিলে। সায়ন্তন নিজের পজিশন ব্যবহার করে সবাইকে ধোঁকা দিচ্ছিল। আমি এক্ষুনি ফোর্সের ব্যবস্থা করছি। তুমি ঋষির বাড়িতে যাও, ওখানে পরিস্থিতি সামলাও। অন্যদিকে সায়ন্তন নিজের ঘরের ভেতর অনবরত পায়চারি করছিল। সে বুঝতে পেরেছিল যে পুলিশ তার বাড়িতে তল্লাশি চালিয়েছে, মানে উজি তার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। সে আলমারির লকার থেকে সেই জুতো জোড়া বের করে যা সে ক্রাইম সিনের দিন পরেছিল। সায়ন্তন মনে মনে ভাবে, এই জুতোটাই আমার কাল হবে, এটাকে যেভাবে হোক গায়েব করতে হবে। সে জুতো দুটো একটা কালো প্লাস্টিকে মুড়ে বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করে। ঠিক তখনই তার বাবা তার পথ আটকে দাঁড়ায় এবং বলে, তুই আবার কোথায় যাচ্ছিস? পুলিশ এসে আমাদের যা অপমান করলো, এরপর তোর লজ্জা হওয়া উচিত। সায়ন্তন তার বাবাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, আমার রাস্তায় দাঁড়াবে না, আমি যা করছি নিজের সুরক্ষার জন্য করছি। এই বলে সে বাইক নিয়ে গঙ্গার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়, যাতে জুতোটা জলে ফেলে চিরতরে প্রমাণ নষ্ট করা যায়। এদিকে ঋষির বাড়িতে তখন রণক্ষেত্র পরিস্থিতি। খেয়া হাতে একটা কাঁচের টুকরো নিয়ে সবাইকে হুমকি দিচ্ছে যে উজি যদি সায়ন্তনের ওপর থেকে পুলিশি নজরদারি না সরায় তবে সে নিজের হাত কেটে ফেলবে। ঋষি তাকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু খেয়া এতটাই মরিয়া যে সে কারও কথা শুনছে না। সোমাদেবী কাঁপছেন আর বলছেন, ঋষি, তুই কিছু কর। উজি কেন এই মেয়েটার পেছনে লেগেছে কে জানে। সায়ন্তন তো আমাদের ঘরের ছেলের মতোই ছিল। ঠিক তখনই উজি ঝড়ো গতিতে বাড়ির ভেতর ঢোকে এবং খেয়ার মুখোমুখি দাঁড়ায়। খেয়া উজিকে দেখেই চিৎকার করে ওঠে, বলে, বৌমনি, তুমি আবার এসেছ। তোমার জন্য সায়ন্তনের মা বাবা আজ সমাজে মুখ দেখাতে পারছে না। তুমি কেন সায়ন্তনকে ভাসানোর চেষ্টা করছো? উজি শান্ত গলায় বলে, খেয়া, যাকে তুমি নিষ্পাপ ভাবছ সে একজন ভয়ঙ্কর অপরাধী এবং সে নিজের অপরাধ ঢাকতে তোমাকে ব্যবহার করছে। খেয়া বলে, আমি তোমার কোনো মিথ্যে কথা শুনব না। তোমার কাছে কি প্রমাণ আছে যে সায়ন্তন অপরাধী? উজি তখন নিজের ফোনটা বের করে সেই সিসিটিভি ফুটেজটা অন করে পুরো পরিবারের সামনে ধরে। স্ক্রিনে পরিষ্কার দেখা যায় সায়ন্তন কালো হুডি পরে পেছনের রাস্তা দিয়ে পালাচ্ছে এবং তার পায়ের জুতোটা স্পষ্ট চেনা যাচ্ছে। উজি বলে, খেয়া, ভালো করে দেখো তোমার ভালোবাসার মানুষের আসল রূপ। যে অফিসের দোহাই দিয়েছিল সে আসলে নিশাকে মারার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। ফুটেজটা দেখার পর ঋষি আর শোভাদেবী পুরো স্তব্ধ হয়ে যান। খেয়ার হাত থেকে কাঁচের টুকরোটা মাটিতে পড়ে যায়। সে বিশ্বাস করতে পারছিল না যে সায়ন্তন তাকে এত বড় ধোঁকা দিয়েছে। ঋষি রেগে গিয়ে বলে, আমি সায়ন্তনকে নিজের ভাইয়ের মতো বিশ্বাস করেছিলাম, আর সে আমার এই ক্ষতি করার চেষ্টা করল। বৌমনি, তুমি ওকে একদম ছাড়বে না। উজি বলে, আমি জিৎ স্যারকে অলরেডি ইনফর্ম করেছি। সায়ন্তনের ফোনের লোকেশন ট্র্যাক করা হচ্ছে। ও এখন গঙ্গার ঘাটের দিকে যাচ্ছে প্রমাণ লোপাট করতে। আমি এক্ষুনি ওখানে যাচ্ছি। ঋষি বলে, আমি তোমার সাথে যাব বৌমনি। এই অপরাধীকে আমি নিজের চোখে শাস্তি পেতে দেখতে চাই। উজি আর ঋষি কাল বিলম্ব না করে গাড়ি নিয়ে গঙ্গার ঘাটের দিকে রওনা হয়। অন্যদিকে নিশা নিজের ঘরে বসে ল্যাপটপে কিছু ফাইল চেক করছিল। সে আসলে সম্পূর্ণ সুস্থ হলেও বাইরের মানুষের সামনে অসুস্থতার ভান করছিল, যাতে আসল অপরাধী নিশ্চিন্ত থাকে। নিশা সায়ন্তনের ব্যাংকিং ট্রানজ্যাকশন ট্র্যাক করে দেখতে পায় যে দুর্জয় ঘোষালের অ্যাকাউন্ট থেকে সায়ন্তনের একটা বেনামি অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা ট্রান্সফার হয়েছে। নিশা মুচকি হেসে নিজের মনে বলে, সায়ন্তন, তুমি ভেবেছিলে উজি আর জিৎ বসুকে ফাঁকি দিলেই তুমি বেঁচে যাবে, কিন্তু তুমি জানো না, নিশা ব্যানার্জি নিজের শত্রুকে কখনো ক্ষমা করে না। সে এই সমস্ত প্রমাণের প্রিন্ট আউট নিয়ে উজির উদ্দেশ্যে রওনা হয়। গঙ্গার ঘাটে অন্ধকার নেমে এসেছে। সায়ন্তন চারিদিকে তাকিয়ে প্লাস্টিকের প্যাকেটটা গঙ্গার জলে ছুঁড়ে ফেলার জন্য হাত বাড়ায়। ঠিক সেই মুহূর্তে উজির গাড়ির হেডলাইটের আলো সায়ন্তনের মুখের উপর পড়ে। উজি গাড়ি থেকে নেমে চিৎকার করে বলে, সায়ন্তন, হাত ওপরে তোলো, তোমার খেলা শেষ। সায়ন্তন চমকে ওঠে এবং জুতোসহ প্যাকেটটা জলে ফেলার চেষ্টা করতেই ঋষি পেছন থেকে এসে তার হাত ধরে ফেলে এবং তাকে একটা সজোরে থাপ্পড় মারে। ঋষি বলে, তোর এত বড় সাহস, তুই নিশাকে মারার চেষ্টা করেছিস আর দোষ আমার ঘাড়ে চাপাতে চেয়েছিস। সায়ন্তন তখনও নিজেকে বাঁচানোর চেষ্টা করে, বলে, ঋষিদা, তুমি ভুল বুঝছো, আমাকে উজি ম্যাডাম ভাসানোর চেষ্টা করছে।
উজি এগিয়ে এসে সায়ন্তনের হাত থেকে সেই প্লাস্টিকের প্যাকেটটা কেড়ে নেয় এবং ভেতর থেকে জুতো জোড়া বের করে বলে, এই জুতোটার ছাপই ক্রাইম সিনের মাটিতে পাওয়া গেছে। সায়ন্তন আর সিসিটিভি ফুটেজে তুমি এই জুতো পরেই পালিয়েছিলে। এবার বলো তোমার আর কি বলার আছে। সায়ন্তন বুঝতে পারে যে সে চারিদিক থেকে ঘিরে গেছে এবং তার পালানোর আর কোনো পথ নেই। ঠিক তখনই সেখানে জিৎ বসু একদল পুলিশ ফোর্স নিয়ে হাজির হয় এবং সায়ন্তনের হাতে হাতকড়া পরিয়ে দেয়। জিৎ বসু বলে, সায়ন্তন, তুমি আমাদের ডিপার্টমেন্টের নাম ডুবিয়েছ, তোমার কঠোর শাস্তি হবে। সায়ন্তন তখন মরিয়া হয়ে বলে, আমি একা নই, আমাকে দুর্জয় ঘোষাল টাকা দিয়ে এই কাজ করিয়েছে। সে ঋষিকে ধ্বংস করতে চেয়েছিল, তাই আমাকে মোহরা বানিয়েছে। এমন সময় নিশা সেখানে এসে পৌঁছায় এবং সায়ন্তনের কথার সূত্র ধরে বলে, আমি জানি সায়ন্তন, তুমি দুর্জয় ঘোষালের থেকে কত টাকা পেয়েছ। এই নাও তোমার আর দুর্জয় ঘোষালের সমস্ত ব্যাংক স্টেটমেন্ট আর কল রেকর্ডস, যা প্রমাণ করে তোমরা দুজনে মিলে এই পুরো ষড়যন্ত্র করেছ। উজি নিশার হাতে এই প্রমাণগুলো দেখে অবাক হয়ে যায় এবং বলে, নিশা, তুমি এত কিছু কখন করলে? নিশা হাসি মুখে বলে, যখন তোমরা সিসিটিভি খুঁজছিলে তখন আমি সায়ন্তনের ডিজিটাল ফুটপ্রিন্ট ট্র্যাক করছিলাম। অপরাধী যত চালাকি হোক না কেন, সে কোনো না কোনো ভুল করেই। উজি সায়ন্তনকে পুলিশের ভ্যানে তোলার নির্দেশ দেয় এবং নিশার বুদ্ধির প্রশংসা করে। সায়ন্তনকে যখন থানায় নিয়ে যাওয়া হয় তখন খেয়াও সেখানে উপস্থিত থাকে। সে সায়ন্তনের এই রূপ দেখে কান্নায় ভেঙে পড়ে এবং সায়ন্তনের কলার ধরে বলে, তুমি আমার ভালোবাসার এই দাম দিলে? আমি তোমার জন্য নিজের জীবন দিতে যাচ্ছিলাম, আর তুমি একটা অপরাধী। সায়ন্তন কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে লকআপের দিকে হেঁটে যায়। উজি খেয়াকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয় এবং বলে, খেয়া, জীবনের সব সিদ্ধান্ত আবেগে নিতে নেই, কিছু সিদ্ধান্ত ঠান্ডা মাথায় নিতে হয়। আজ যদি প্রমাণ না মিলত তাহলে ঋষিকে জেলে পৌঁছতে হতো। খেয়া নিজের ভুল বুঝতে পেরে উজির কাছে ক্ষমা চায় এবং বলে, বৌমণি, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার উপর অনেক অন্যায় অবিচার করেছি। উজি বলে, তুমি আমার ছোট বোন খেয়া, ঘরের মানুষ ভুল করলে তাকে শুধরে দেওয়াই পরিবারের কাজ। ঋষি আর উজি খেয়াকে নিয়ে বাড়িতে ফিরে আসে। শোভাদেবী তাদের দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেন এবং উজিকে আর নিশাকে আরতি করে ঘরে তোলেন। ঋষি উজির হাত ধরে বলে, উজি, তুমি না থাকলে আজ আমাদের পুরো পরিবারটা শেষ হয়ে যেত। তুমি শুধু আমার বেল করাওনি, বরং আমাদের বংশের সম্মান বাঁচিয়েছ। উজি হেসে বলে, এটা তো আমার ডিউটি ছিল। ঋষি আর তাছাড়া নিশা যেভাবে হেল্প করেছে তাতে অপরাধী ধরা পড়া সহজ হয়েছে। নিশা বলে, আমরা সবাই মিলে কাজ করেছি বলেই আজ সত্যের জয় হয়েছে। দুর্জয় ঘোষালকেও পুলিশ অ্যারেস্ট করেছে, তাই এখন আর আমাদের কোনো ভয় নেই। পুরো পরিবারে এতদিনের কালো মেঘ কেটে গিয়ে আবার আনন্দের আলো ফিরে আসে। উজি আর ঋষি একে অপরের দিকে তাকিয়ে হাসে, কারণ তারা জানে যে সমস্ত ঝড়ঝাপটা পেরিয়ে তাদের ভালোবাসা এবং পরিবার আজ জয়ী হয়েছে। সায়ন্তন আর দুর্জয় ঘোষাল তাদের কৃতকর্মের জন্য জেলের খাঁচায় বন্দী হয়, আর এভাবেই উজির সততা আর বুদ্ধির জোরে সত্যের জয় নিশ্চিত হয়। সায়ন্তনের গ্রেপ্তারি আর দুর্জয় ঘোষালের পরাজয়ের পর ব্যানার্জি পরিবারে একটা স্বস্তির পরিবেশ ফিরে এলেও উজির মন পুরোপুরি শান্ত ছিল না। সে জানত অপরাধের শিকড় অনেক সময় গভীরে ছড়ানো থাকে, আর পুলিশি তদন্তের নিয়ম অনুযায়ী যতক্ষণ না আদালতে চার্জশিট জমা পড়ছে আর অপরাধীরা সাজা পাচ্ছে, ততক্ষণ স্বস্তির নিঃশ্বাস ফেলার কোনো উপায় নেই। উজি পরের দিন সকালেই তৈরি হয়ে থানায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। ঋষি তাকে ব্রেকফাস্টের টেবিলে দেখে বলে, উজি, কেস তো সলভ হয়ে গেছে। সায়ন্তন নিজের মুখে সব স্বীকার করেছে, আর দুর্জয় ঘোষালও এখন লকআপে। তাহলে তুমি আবার এত সকাল সকাল কোথায় যাচ্ছ? উজি চায়ের কাপে চুমুক দিয়ে বলে, ঋষি, সায়ন্তন মুখে স্বীকার করেছে ঠিকই, কিন্তু আদালতে অপরাধীরা প্রায়ই নিজেদের বয়ান বদলে ফেলে, বলে যে পুলিশ তাদের ওপর চাপ সৃষ্টি করে স্বীকারোক্তি নিয়েছে। সায়ন্তনের বাড়ি থেকে উদ্ধার হওয়া জুতো আর সিসিটিভি ফুটেজ আমাদের শক্তিশালী প্রমাণ হলেও দুর্জয় ঘোষালের মতো প্রভাবশালী মানুষের বিরুদ্ধে লড়তে গেলে আমাদের আরও অকাট্য প্রমাণের প্রয়োজন। নিশা টেবিল থেকে ল্যাপটপটা এগিয়ে দিয়ে বলে, উজি একদম ঠিক কথা বলেছে। আমি কাল রাতে দুর্জয় ঘোষালের বাকি অ্যাকাউন্টগুলো চেক করছিলাম এবং দেখলাম সে সায়ন্তনকে ছাড়াও অন্য এক রহস্যময় ব্যক্তিকে বেশ বড় অঙ্কের টাকা পাঠিয়েছে। সায়ন্তন হয়তো শুধু নিশাকে মারার বা ঋষিকে ফাঁসানোর দায়িত্বে ছিল, কিন্তু ব্যাকআপ প্ল্যান হিসেবে অন্য কেউ পর্দার আড়ালে কাজ করছিল। উজি নিশার দিকে তাকিয়ে বলে, তার মানে তুমি বলতে চাইছ এই ষড়যন্ত্রে সায়ন্তন ছাড়াও ঘরের ভেতরের বা ডিপার্টমেন্টের অন্য কেউ জড়িত? নিশা মাথা নেড়ে বলে, আমারও তাই সন্দেহ হচ্ছে, কারণ সায়ন্তন একা এত নিখুঁতভাবে ঋষির বেলের বিরোধিতা করার মতো লজিক্যাল পয়েন্ট সাজাতে পারত না। তাকে আইনি বা টেকনিক্যাল দিক থেকে কেউ গাইড করছিল। উজি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সরাসরি থানায় চলে যায়। সেখানে জিৎ বসু ইতিমধ্যেই দুর্জয় ঘোষাল আর সায়ন্তনকে মুখোমুখি বসিয়ে জেরা করছিলেন। উজি রুমে ঢুকতেই সায়ন্তন উজির দিকে তাকিয়ে বলে, ম্যাম, আমি যা করার করেছি, দুর্জয়বাবুর কথাই করেছি, আমাকে প্লিজ বাঁচান, আমার কেরিয়ার নষ্ট হয়ে যাবে।
উজি টেবিল চাপড়ে বলে, সায়ন্তন, নিজের কেরিয়ারের কথা ভাবার সময় অনেক আগেই পার হয়ে গেছে। যখন ডিপার্টমেন্টের উর্দি পরে তুমি অপরাধীর সাথে হাত মিলিয়েছিলে, তখন তোমার এই বোধ থাকা উচিত ছিল। এবার সোজা কথায় বলো, দুর্জয় ঘোষাল ছাড়া আর কে তোমাদের এই প্ল্যানে সাহায্য করছিল? সায়ন্তন ভয়ে কাঁপতে কাঁপতে দুর্জয় ঘোষালের দিকে তাকায়। দুর্জয় ঘোষাল তখনও নিজের অহংকার ধরে রেখে বলে, উজি ম্যাডাম, বেশি বাড়াবাড়ি করবেন না। আমার উকিল আসছে, আর আপনাদের এই সিসিটিভি ফুটেজ বা ব্যাংকের তথ্য আমি আদালতে উড়িয়ে দেব। উজি হেসে বলে, দুর্জয়বাবু, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আপনার সব ক্ষমতা এখন মাটির নিচে মিশে গেছে। আপনার কল রেকর্ডস বলছে আপনি সায়ন্তান ছাড়াও আমাদেরই বিভাগের এক উচ্চপদস্থ অফিসারের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন। জিৎ বসু চমকে উঠে বলেন, উজি, তুমি কার কথা বলছো? উজি নিজের ফাইল থেকে একটা কল ডিটেলস শিট বের করে জিৎ বসুর সামনে রাখে এবং বলে, স্যার, আমাদেরই এসিপি রণজয় চ্যাটার্জি বিগত 1 মাস ধরে দুর্জয় বাবুর সাথে গোপনে মিটিং করছিলেন এবং সায়ন্তনের ফাইলগুলো সরাতে সাহায্য করছিলেন। জিৎ বসুর রাগে লাল হয়ে যান এবং বলেন, রণজয় এত বড় বিশ্বাসঘাতকতা করল? আমি এক্ষুনি কমিশনার স্যারের সাথে কথা বলে তার সাসপেনশনের ব্যবস্থা করছি। উজি বলে, শুধু সাসপেনশন নয় স্যার, প্রমাণসহ তাকেও এই কেসের সহ অপরাধী হিসেবে অ্যারেস্ট করতে হবে। থানার এই টানটান উত্তেজনার মাঝেই ঋষির বাড়ি থেকে উজির ফোনে একটা কল আসে। ফোন করেছিল খেয়া। উজি ফোনটা ধরতেই খেয়া ওপাশ থেকে কেঁদে কেঁদে বলে, বৌমনি, তুমি তাড়াতাড়ি বাড়িতে এসো। সায়ন্তনের মা আর বাবা আমাদের বাড়ির সামনে এসে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করছে। তারা চিৎকার করে বলছে যে আমরা নাকি তাদের ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছি। উজি ফোনের কথা শুনেই জিৎ বসুকে বলে, স্যার, আমি আসছি। সায়ন্তনের বাবা মা একটা বড় গণ্ডগোল পাকাচ্ছে সেখানে। ঋষি আর উজি দ্রুত গাড়ি নিয়ে ব্যানার্জি বাড়ির সামনে পৌঁছায়। গিয়ে দেখে সেখানে প্রতিবেশীদের ভিড় জমে গেছে। সায়ন্তনের বাবা এক হাতে বিষের বোতল নিয়ে দাঁড়িয়ে আছেন, আর সায়ন্তনের মা শোভাদেবীর পা জড়িয়ে ধরে কাঁদছেন আর বলছেন, আমার ছেলে কোনো অন্যায় করতেই পারে না। আপনারা বড়লোক মানুষ বলে পুলিশের ভয় দেখিয়ে আমার ভালো ছেলেটাকে জেলে পুরে দিলেন। ও যদি জেল থেকে না ফেরে, তবে আমরা এই বাড়ির সামনেই প্রাণ দেব। ঋষি তাদের বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু তারা কোনো কথা শুনতে রাজি ছিল না। খেয়া এক কোণায় দাঁড়িয়ে কাঁপছিল, কারণ সে নিজেকেই এই সমস্ত ঝামেলার জন্য দায়ী মনে করছিল। উজি গাড়ি থেকে নেমে সোজা সায়ন্তনের বাবার সামনে গিয়ে দাঁড়ায় এবং তার হাত থেকে বিষের বোতলটা এক ঝটকায় কেড়ে নেয়। সায়ন্তনের বাবা রেগে গিয়ে বলেন, উজি ম্যাডাম, আপনি নিজের ক্ষমতার অপব্যবহার করছেন। আপনি আমাদের ছেলেকে চোর সাজিয়েছেন। উজি অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় গলায় বলে, কাকাবাবু, আপনি একজন শিক্ষক হয়ে নিজের ছেলের অপরাধকে এভাবে অন্ধের মতো সমর্থন করছেন? এটা আপনার মুখে মানায় না। সায়ন্তন যে ক্রাইম করেছে তার সব প্রমাণ সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত পুলিশের কাছে আছে। সে শুধু নিশাকে মারার চেষ্টা করেনি, বরং পুরো ব্যানার্জি পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল। সায়ন্তনের মা কাঁদতে কাঁদতে বলেন, ও তো বলল ও ডিপার্টমেন্টের কাজে ব্যস্ত ছিল। উজি তখন নিজের ফোন থেকে সিসিটিভি ফুটেজটা অন করে সায়ন্তনের বাবা মায়ের সামনে ধরে এবং বলে, ভালো করে দেখুন, আপনার ছেলে কালো পোশাক পরে মুখ লুকিয়ে পালাচ্ছিল। অপরাধী যখন ধরা পড়ে, তখন সে মা বাবার আবেগকে অস্ত্র হিসেবে ব্যবহার করে নিজের বাঁচার রাস্তা খোঁজে। সায়ন্তনও আপনাদের ব্যবহার করছে। সায়ন্তনের বাবা ফুটেজটা দেখে স্তব্ধ হয়ে যান। তার হাত পা কাঁপতে থাকে। তিনি বুঝতে পারেন যে তার ছেলে আসলেই অপরাধের সাথে যুক্ত। তিনি মাথা নিচু করে তার স্ত্রীকে বলেন, চলো এখান থেকে। আমরা ভুল মানুষের জন্য নিজেদের জীবন দিতে যাচ্ছিলাম। যে ছেলে দেশের আইন বিক্রি করে দিতে পারে, সে আমাদের ছেলে হতে পারে না। তারা দুজনে মাথা নিচু করে সেখান থেকে চলে যান এবং প্রতিবেশীদের ভিড়ও আস্তে আস্তে পাতলা হয়ে যায়। পরিস্থিতি শান্ত হওয়ার পর খেয়া উজির সামনে এসে হাত জোড় করে বলে, বৌমনি, আমার অন্ধ ভালোবাসার জন্য আজ আমাদের পুরো পরিবারটা রাস্তায় এসে দাঁড়িয়েছিল। সায়ন্তন যে এত বড় একটা চাল ছিল আমি বুঝতেই পারিনি। আমি যদি আগে তোমার কথা শুনতাম, তবে আজ এই দিন দেখতে হতো না। উজি খেয়ার মাথায় হাত রেখে বলে, খেয়া, ভুল মানুষ যে কেউ করতে পারে, কিন্তু সময় থাকতে ভুল বুঝতে পারাটাই আসল। তুমি এখন থেকে নিজের পড়াশোনা আর কেরিয়ারে মন দাও। এই সমস্ত অতীত ভুলে যাও। ঋষি উজিকে দেখে গর্বিত বোধ করে এবং বলে, উজি, তুমি যেভাবে পরিস্থিতি সামলালে তা সত্যি প্রশংসনীয়। আজ সায়ন্তনের বাবা মা এখানে যদি কোনো অঘটন ঘটাত, তবে আমাদের পরিবারের ওপর আবার নতুন করে কলঙ্ক আসত। উজি মুচকি হেসে বলে, ঋষি, এখনও কাজ শেষ হয়নি। এসিপি রণজয় চ্যাটার্জিকে যতক্ষণ না লকআপে ঢোকাচ্ছি, ততক্ষণ আমার শান্তি নেই। উজি আবার থানার উদ্দেশ্যে রওনা হতে গেলে নিশা তাকে বাধা দেয় এবং বলে, উজি, আমি তোমার সাথে যাব। রণজয় চ্যাটার্জিকে ধরার জন্য আমার কাছে একটা বিশেষ ব্ল্যাকমেল ট্র্যাপ আছে।
উজি আর নিশা মিলে থানায় ফিরে আসে এবং জিৎ বসুর সাথে আলোচনা করে রণজয় চ্যাটার্জিকে একটা ফাঁদে ফেলার পরিকল্পনা করে। নিশা দুর্জয় ঘোষালের ফোন থেকে রণজয় চ্যাটার্জিকে একটা মেসেজ পাঠায় যে পুলিশ সব জেনে গেছে এবং সায়ন্তন মুখ খুলে দিয়েছে। তাই রণজয় যেন এক্ষুনি শহরের বাইরে পালিয়ে যায় এবং তার জন্য গঙ্গার ঘাটের কাছে একটা গাড়ির ব্যবস্থা করা আছে। রণজয় চ্যাটার্জি এই মেসেজ পাওয়া মাত্রই প্যানিক করে নিজের কেবিন থেকে জরুরি কিছু ফাইল আর টাকা নিয়ে পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করে। সে যখনই গঙ্গার ঘাটের নির্দিষ্ট গাড়ির কাছে পৌঁছায় এবং গাড়ির দরজা খোলে, দেখে ভেতরে ছদ্মবেশে উজি আর জিৎ বসু বসে আছেন। উজি রিভলভার তাক করে বলে, এসিপি স্যার, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন? বদলি তো আপনার লকআপে হয়েছে। রণজয় চ্যাটার্জি বুঝতে পারে যে সে ফেঁসে গেছে। সে নিজের অপরাধ স্বীকার করে নেয় এবং বলে, উজি, আমাকে ক্ষমা করে দাও। দুর্জয় ঘোষাল আমাকে কোটি টাকার লোভ দেখিয়েছিল, তাই আমি নিজের ঈমান বিক্রি করে দিয়েছিলাম। জিৎ বসু তার হাত থেকে ফাইলগুলো কেড়ে নেন এবং বলেন, রণজয়, তোমার মতো অফিসারের জন্য আমাদের পুরো ডিপার্টমেন্টের মাথা নিচু হয়ে যায়। তোমার জায়গা এখন আইনের ওপারে। অবশেষে মামলার সব অপরাধী সায়ন্তন, দুর্জয় ঘোষাল এবং এসিপি রণজয় চ্যাটার্জি আদালতের মাধ্যমে কড়া শাস্তির মুখে পড়ে। উজি আর জিৎ বসুর এই নিখুঁত তদন্তের জন্য পুলিশ মহলে উজির নাম ছড়িয়ে পড়ে। কয়েকদিন পর ব্যানার্জি পরিবারে একটা ছোটখাটো উৎসবের আয়োজন করা হয়, যেখানে নিশার সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার আনন্দ এবং উজির এই সাফল্যের উদযাপনে সবাইকে আমন্ত্রণ জানানো হয়। খেয়া এখন আগের চেয়ে অনেক শান্ত এবং স্বাভাবিক। সে নিশার সাথে কেক কেটে আনন্দ করে। শোভাদেবী উজির আর ঋষির হাত একসাথে মিলিয়ে দিয়ে বলেন, তোদের দুজনকে যেন কেউ কোনোদিন আলাদা করতে না পারে। উজি, তুই এই বাড়ির লক্ষ্মী। ঋষি উজির দিকে তাকিয়ে বলে, লক্ষ্মী তো বটেই, সাথে আমাদের বাড়ির ড্যাশিং পুলিশ অফিসার। উজি হেসে ঋষির কাঁধে মাথা রাখে এবং মনে মনে ভাবে, অপরাধের অন্ধকার যতই গভীর হোক না কেন, সত্যের একটা ছোট আলোই তাকে দূর করার জন্য যথেষ্ট। আর এভাবেই উজি তার সততা, বুদ্ধি এবং কর্তব্যের জোরে পুরো পরিবার এবং সমাজকে এক বড় বিপদের হাত থেকে রক্ষা করে জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করে।